বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দক্ষিণাঞ্চলে বইছে বৈরী আবহাওয়া। আর এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারায়ণগঞ্জ সাইনবোর্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ফতুল্লার শান্তিধারা পশুর হাটে ৩০ মে শুক্রবার সকাল থেকে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌপথ ও সড়ক পথে পাইকাররা আসছেন গরু নিয়ে। হাটটিতে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে বলে জানায় হাটের দায়িত্বরত ইজারাদাররা। এছাড়াও জাল নোট প্রতিরোধ, জাল টাকা চেক করার মেশিন সহ পুরো হাটটি সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আগত পাইকারীদের সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উক্ত হাটটিতে। কোনো রকম ঝামেলা ছাড়াই পশু ক্রয় ও বিক্রয় করা যাবে এই হাটে। এই হাটটা আমরা এই এলাকার লোক এবং বিএনপির নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মিলিতভাবে আমরা ডাকের মাধ্যমে ২.৫ লাখ টাকার হাট, এই আমার ভ্যাট ট্যাক্স সহ আমাদের ৬১ লাখ টাকা গেছে আপনারা জানেন। তারপর আমরা সবাই মিলিতভাবে গভর্নমেন্টকে গভর্নমেন্টের কোষাখাতে টাকা জমা দেওয়ার জন্যই আমরা আজকে এই বিএনপির নেতৃবৃন্দরা সবাই যার যারভাবে ওপেন টেন্ডার হয়েছে, ওপেন টেন্ডারের মাধ্যমে যে সর্বোচ্চ টাকা জমা দিছে, দাম দিছে তিনি পাইছে। আমরা সর্বোচ্চ টাকা জমা দিছি, আমরা এই হাট ডাক পাইছি। এই হাটের মধ্যে আপনারা দেখতে পারবেন আমাদের ডিসি মহোদয়, আমাদের এসপি মহোদয় সাহেব এবং আমাদের থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুদ্দিন ভাই, তিনি সবসময় আমাদের এই খোঁজখবর রাখছেন এবং আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছেন। আমাদের সামনে সবসময় ২৪ ঘন্টা এই থানার পক্ষ থেকে এই প্রশাসনের লোক নিয়োজিত আছে এবং আমাদের নিজেদেরও ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক আমরা নিজেরা নিয়োগ করে দিয়েছি, যাতে ক্রেতার বিক্রেতার নিরাপত্তার স্বার্থে আমরা যা যা করিনি আমরা ব্যবস্থা রাখছি। ইনশাল্লাহ আমরা যে ক্রেতায় আসে গরু কিনা পর্যন্ত আমাদের এইখান থেকে গরু পার করে দেওয়া পর্যন্ত আমাদের লোকেরা তাদের সহযোগিতা করে এবং আমরা যে পাইকাররা আসছে নানান জেলা থেকে, আপনারা তাদের খোঁজখবর নিয়ে দেখেন, আমরা পর্যাপ্ত পরিমাণ তাদের সহযোগিতা করছি এবং নিরাপত্তা দিছি এবং তাদের থাকা খাওয়ার সম্পূর্ণ আমরা ব্যবস্থা করে দিছি। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।